আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশে জামাত ইসলাম তারা ইসলামের দোহাই দিয়ে মানুষের কাছে ভোট চায়। জামাতকে ভোট দিলে জান্নাতে যাবে। তোমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাও, তোমরা তোমাদের মসজিদ মাদ্রাসার মধ্যে দান বাক্স, সেই দান বাক্সর মধ্যে তালা মেরে রাখতে হয়। তোমাদের মনে ভয় চোরে নিয়ে যায়। তোমরা নিজেরা মসজিদে মক্তবে যারা মৌলবি রাখা হয় আমরা রাখি, সেই মসজিদের ইমামও দান বাক্স ভেঙে অনেক জায়গাতে টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। তোমরা যদি রাষ্ট্রের ক্ষমতায় পাও তাহলে হাজার হাজার কোটি টাকা সরকারি ফান্ডে থাকে, সেই ফান্ড নিয়ে তো তোমরা দেশ ছেড়ে চলে যাবে। তোমরা তো এই বাংলাদেশের মুসলমান না, তোমরা মওদুদি মুসলমান। কোথায় যাও তোমাদের কোনো ঠিক ঠিকানা থাকবে না। তোমরা কি ইরানি মুসলমান, না সৌদি মুসলমান, না পাকিস্তানি মুসলমান, কোনখানের মুসলমান? জামাত সেটা জানা নাই বাংলাদেশের মুসলমানদের। বাংলাদেশ তো আল্লাহর অলিগণে ইসলাম প্রচার করেছে, অলিগণের মুসলমান, তোমাদের মুসলমান না। এই বাংলাদেশ ৩৬০ জন আউলিয়ারা ইসলাম প্রচার করেছে। এই বাংলাদেশের মধ্যে তোমরা এই আউলিয়াদের মাজার ভাঙ্গো আর দেশের স্বাধীনতা বিরোধী কথা বলো। স্বাধীনতা তোমরা মানো না, দেশের সংবিধান তোমরা মানো না। এই দেশে তোমরা নির্বাচন করে তোমরা ক্ষমতায় যেতে চাও। যারা সংবিধান স্বাধীনতা মানে, এই বাংলাদেশের ইসলাম মানে, তারা তোমাদেরকে ভোট কিছুতেই দিবে না তোমাদের বাক্সে। এই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যারা, তাদের ভোট তোমাদের বাক্সে দেবে না। আমি মনে করি দেশের জনগণ তোমাদেরকে, এই স্বাধীনতা বিরোধীকে ভোট দেবে না। যারা স্বাধীনতার পক্ষে ছিল তাদেরকে ভোট দিবে। যারা স্বাধীনতার পক্ষে কাজ করে, স্বাধীনতার সব কিছুই তারা মানে, তাদেরকে ভোট দেবে। স্বাধীনতা বিরোধী দিকে এই বাংলার মাটিতে নির্বাচিত যেখানেই হবে, সেখানেই আল্লাহর গজব নেমে আসবে। তোমাদেরকে যারা নির্বাচিত করে যে এলাকায়, একজন যেখানে এলাকায় বাংলাদেশে যে তোমরা জামাতে একটা সিটও পাও, সেই এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হবে। কারণ তোমরা ইসলাম মানো না, তোমরা মওদুদি ইসলাম মানো। হাসেন হোসেন নবীজি পাঞ্জাতনের ইসলাম তোমরা মানতে রাজি নয়। হযরত আলীকে অপমান করো, নবীজিকে অপমান করো, হাসেন হোসেনকে মানো না। আল্লাহর অলিগণের মাজার ভাঙ্গো, আল্লাহর অলিগণকে মানো না। তোমরা তো মুসলমান হতেই পারো না।